কয়েকদিন যাবত আমি আমার চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে দেখতে পাচ্ছি যে আপনারা কমেন্ট করছেন, ভাইয়া আপনি কুস্তুরি যে ক্যাপসুল সম্পর্কে যে ভিডিওটা আমাদের মাঝে দিয়েছেন, এই কুস্তুরি একদম ফালতু, এটা কোনো কাজে আসে না, বরং সে শরীরের ক্ষতি হয়। আমি কয়েকটা কমেন্ট আমার চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আমি দেখেছি। তো তার উপর বেসিস করে আজকের এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর কথা নয়, শুরু করা যাক। তো বন্ধুরা, আমি পূর্বে কিন্তু আপনাদেরকে এই কুস্তরি ক্যাপসুল সম্পর্কে ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। আর আপনাদের কাছে যে বিষয়টা না বললে নয়, আপনাদের যে কোনো ধরনের পরামর্শ এবং মতামতের জন্য আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমার সময় মতো কিন্তু আপনাদেরকে এইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। তো প্রথমে আবারও আমি আপনাদের মাঝে নিয়েছি এই যে যে প্রোডাক্টটি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, ঠিক এটা হচ্ছে কুস্তরি। এটাই হচ্ছে কুস্তরি, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আর এটার বদনামে আপনারা অনেকেই বা বলছেন হয়তো বোঝার ভুলের জন্য। তো এই কুস্তরিটা প্রস্তুতকারক বাংলাদেশের স্বনামধন্য ইউনানি কোম্পানি মুসলিম মেডি হেলথ ইউনানি, শিরোইল কলোনি, ঘোড়ামারা, রাজশাহী, বাংলাদেশের এই প্রোডাক্টটি। তো এই যে মুসলিম মেডি হেলথ কেয়ারের কিন্তু আমি মোটামুটি 50 থেকে 60টি প্রোডাক্ট আমি দেখছি একদম টপে চলছে, বা আমি নিজেও ব্যবহার করি। এছাড়াও যে আরো অন্যান্য চিকিৎসকরাও কিন্তু এটা আপনার ব্যবহার করে। তো কথা যেটা হচ্ছে, তো আমরা একটু আগে জেনে নিই। তো এটা যেহেতু আয়ুর্বেদিক মেডিসিন, তো আপনারা কিন্তু যে ভুলটা করেন, এখানে আপনাদেরকে দেখতে হবে যে এটা আসলে কি কি উপাদানে তৈরি করা হয়েছে। তো সেই উপাদানগুলো কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা কিন্তু এখানে দেখে নেবেন। তারপরে এখানে আপনাদের যে লাইসেন্স নাম্বারটা কিন্তু কোম্পানির এখানে কিন্তু দেওয়া রয়েছে, এখানে কিন্তু ডিআর নাম্বারটা কিন্তু দেওয়া রয়েছে। তারপরেও যদি আপনাদের ভুল মনে হয়, তাহলে কিন্তু এটা ভুলই হবে। তো বন্ধুরা, আমি ভিতরে যে ট্যাবলেটটি আছে বা ক্যাপসুলটি আছে, এটা ট্যাবলেট হয় ক্যাপসুল হয়, সেটা কিন্তু আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ভিতরের যে গেট আপটা, আপনারা কিন্তু অলরেডি পূর্বে আপনারা কিন্তু দেখেছেন। তো কোম্পানি আপনাদের সুবিধার জন্য কিন্তু এই যে ভিতরে যে লিটারেচার আছে, এই যে লিটারেচারটা কিন্তু আপনাদেরকে এটা কিন্তু এই যে দিয়েছে, এই যে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো আমি একটু লিটারেচারে আসি, তো তারপরে কথা বলছি। বন্ধুরা, যে মেডিসিনই আপনারা ব্যবহার করেন না কেন, যেটাই হোক না কেন, প্রত্যেকটা মেডিসিনেরই একটু না হলেও একটু পার্শ্ব প্রতিক্রিয়া আছেই। এমন কোনো মেডিসিন নেই যে তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকা নেই। আপনারা কি মনে করছেন যে ভিগুরেক্স যে আপনারা সেবন করছেন সেটা একদম ভালো, ইন্টিমেট সেবন করছেন সেটা একদম ভালো? আপনারা যত সময় সেবন করছেন তত সময় আপনাদের রেজাল্ট আসছে, যখন বাদ দিচ্ছেন তখন যেই কাজ হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো এই যে কুস্তরি নিয়ে যে আপনারা যে কথাগুলো বলছেন, আমি একটু আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। এই কুস্তরিটা হচ্ছে আপনাদের যে যাদের শারীরিক দুর্বলতা রয়েছে, শারীরিক যাদের দুর্বলতা রয়েছে, এটা হচ্ছে যৌন যাদের দুর্বলতা রয়েছে, বীর্য উৎপাদন যাদের ক্ষেত্রে হচ্ছে না, এবং যাদের মানসিক দুর্বলতা রয়েছে, ব্রেনে একদম কাজ করছে না, মন সবসময় অন্যদিকেও হয়ে থাকছে, এবং আপনাদের শরীরের যে টেস্টোস্টেরন হরমোনটা যেটা আছে, সেই টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে বুঝতে পেরেছেন যে এই কুস্তরিটার আসলে কার্যকারিতা কি। তো বন্ধুরা, এখন আপনাদের আসল জায়গায় আমি এসেছি। তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে। এটি হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্ব বয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল প্রতিদিন 1 থেকে 2 বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে। তো বন্ধুরা, তাহলে আমি কিন্তু সেবনের নিয়মটাও কিন্তু আপনাদেরকে
বলে দিলাম। তো এখন যে বিষয়টা, ওষুধটা আপনারা কেমন করে মনে করলেন যে এই ওষুধটা আপনাদের কাছে ফালতু মনে হচ্ছে? বলেন। না জেনে কথাটা বলা একদম ঠিক না। এই মেডিসিনটা শুধুমাত্র চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা চিকিৎসকের পরামর্শ না নিয়ে যদি মেডিসিনগুলো সেবন করেন, তাহলে তো 100% গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি আপনাদের ক্ষতি হবে। আপনাদের যে এটা চিকিৎসক যে আপনাদের ডোজটা দিয়েছে 1 মাস বা 2 মাস বা 15 দিন বা 7 দিন, আপনারা তো সেভাবে মেডিসিনগুলো সেবন করছেন না। আপনি দেখেছেন যে আপনার দূর সম্পর্কে পিস্তাতো ভাই কিনে খেয়েছে, খেয়ে অনেকটা উপকৃত হয়েছে, আপনিও কিনে খাচ্ছেন। কিন্তু আপনার পিস্তাতো ভাইয়ের শরীরের হরমোনের মাত্রা আর আপনাদের শরীরের হরমোনের মাত্রা এক সমান তো হতে পারে না। আর এই মেডিসিন গুলো যখন আপনারা সেবন করবেন, তো ঠিক সেবন করার পরে আপনাদেরকে 1 থেকে 2 মাস আপনাদেরকে কিন্তু একদম রেস্টে থাকতে হবে। আপনারা যারা বিবাহিত একজন স্বামী স্ত্রীর সাথে মিলামেশা করছেন, তো মিলামেশা থেকে কিন্তু একদম কিন্তু আপনাদের বিরত থাকতে হবে। আপনারা করছেন কি, আপনারা 2 দিনও পার হতে দিচ্ছেন না। অনেকের ক্ষেত্রে বা দেখা যাচ্ছে যে 3 দিনও পার হতে দিচ্ছেন না। যে তাহলে আপনাদের কি হরমোনটা কি হেঁটে হেঁটে আপনাদের শরীরের ভিতরে আসবে? বলেন। এগুলো আগে মেনটেন করবেন, তারপরে মেডিসিনের বিষয়ে আপনারা কথা বলবেন। আপনাদের এগুলো জিনিস আগে মেনটেন করতে হবে রে ভাই। আপনারা মেডিসিন গুলো খাচ্ছেন, খাবার পরে আপনারা ভালো মন্দ খাবার খাচ্ছেন না, আপনারা রাতে ঘুমাচ্ছেন না, আপনি সিগারেট চা কফিতে একদম আসক্ত হয়ে যাচ্ছেন। আর মেডিসিনের দোষ হচ্ছে যে আপনার মেডিসিন কোনো কাজে আসছে না, মেডিসিন একদম ফালতু। মেডিসিন আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি, মেডিসিন শুধুমাত্র আপনাদেরকে সাহায্যকারী ভার্ব হিসাবে আপনাদের ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের জ্বর হয়েছে, একটা প্যারাসিটামল বড়ি খেলে আপনার জ্বরটা কমে যাবে। কিন্তু জ্বরটা যেন না আসে, জ্বরটা কেন হচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনাদেরকে কিন্তু মেনটেন করতে হবে। তো এই যে কুস্থরি যে আপনারা খাচ্ছেন, তো কুস্থরিটা আপনারা খাচ্ছেন আপনাদের শরীরের টেস্টোস্টেরন যে হরমোন আছে, হরমোনের মাত্রা বাড়ানোর জন্য এবং অর্থাৎ উৎপাদন করার জন্য আপনারা এই কুস্থরিটা খাচ্ছেন। যে আপনাদের যেন বীর্যটা যাদের একদম যে হালকা বা পাতলা হয়ে গেছে সেটা ধরে রাখার জন্য। শুধু কি আপনারা কি বলতে চাচ্ছেন যে আমাদের এই কুস্থরেই কি শুধুমাত্র আপনাদের এই কাজে আসবে? আপনারা যে নিয়ম কানুন যদি মেনে চলতে না পারেন, আপনারা যদি সঠিক মাত্রা মেনটেন করে খাবারগুলো যদি আপনারা সেবন করতে না পারেন, আপনার রাতে যদি অনিদ্রা যদি দূর করতে আপনারা না পারেন, টেনশন ফ্রি যদি আপনারা থাকতে না পারেন, তাহলে কি আমাদের কুস্তি কি সবসময়ের জন্য আপনাদের কাজে আসবে? কখনো আসবে না। কখনো আপনাদের কিন্তু এটা ভাই আসবে না। অতএব তক্ক করে আপনাদের লাভ নেই। আপনাদের সঠিক সঠিক নিয়মগুলো মেনে আপনাদের ডোজ মেনটেন করে মেডিসিন গুলো আপনাদেরকে সেবন করতে হবে। আর যদি এই ট্যাবলেটটি সেবন করার পরেও যদি আপনাদের যদি কাজে যদি না হয়, তাহলে আপনাদেরকে অবশ্যই একজন চর্ম যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেখানে গিয়ে তিনি কিছু আপনাদেরকে টেস্ট দিবে, সেই টেস্ট করার পরে আপনাকে যে ওষুধগুলো লিখে দিবে, সেই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনাদেরকে সেই মেডিসিনগুলো ডোজ মেনটেন করে যদি সেবন করতে পারেন, আপনার সমস্যাগুলো একদম দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে আশা করছেন, তো সেই ধরনের ভিডিও আহ, লিখে আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কিন্তু আপনারা কমেন্ট করবেন। আমরা সে ধরনের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব।